মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহত অষ্টম শ্রেণী শিক্ষার্থী তাসনিয়ার ছোট ভাই তাহসিনের সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা নাজমুল হককে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যান তাহসিন। সন্তান হারানো বাবার প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ লক্ষ্য বাস্তবায়নে তাহসিনকে নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দেন তিনি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রধানমন্ত্রী নিজেই সই করা একটি বাস্কেটবল ও ড্রোন সেটও উপহার দেন। সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, সরকার প্রধানের সাথে দেখা করতে পেরে সে খুব আনন্দিত ও অনুপ্রাণিত। চট্টগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে এমপি হিসেবে তার দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। একই সাথে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন সর্বোচ্চ আদালত। এর আগে হাইকোর্ট প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ২ আসন থেকে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে নতুন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দলীয় লোক নিয়োগ দেওয়ার কারণে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাজধানী আগারগাঁওয়ে ইসির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপির রাজনীতিতে যুক্ত শামসুল আলমকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব করা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করে আনতে এই নিয়োগটি দিয়েছে সরকার বলে জানান তিনি। এছাড়াও বিএনপি বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে স্থানীয় নির্বাচনে সুবিধা করার জন্য রাজনৈতিক লোকদের নিয়োগ দিয়েছে। তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে ইসিকে দাবি জানানো হয়েছে বলেও জানান মিয়া গোলাম পরোয়ার। জর্ডানে আমেরিকান সামরিক ঘাঁটিতে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এক এক্স বার্তায় এমন তথ্য জানিয়েছে ইউএস সেন্টকম। তবে পেন্টাগন দাবি করছে সবগুলো মিসাইল আকাশেই ধ্বংস করা হয়েছে। জবাবে ইরাকের উত্তরাঞ্চল নিনেভায় ইরানের কয়েকটি মিলিশিয়া ঘাঁটি লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এতে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের ৮ সদস্য নিহত হয়েছে বলে খবর দিয়েছে আল জাজিরা। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কার মাঝে ওয়াশিংটন সফর করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারা দুজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ওভাল অফিসে আলাদা বৈঠক করেছেন, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কিছুই জানানো হয়নি।